হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্সের অ্যাডমিশন শুরু হলে বলেছিলাম একটা ফর্ম ফিল আপের প্রসেস থেকে শুরু করে যোগ্যতা, খরচ, প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তো এই ভিডিওতে আমি পুরো কনফার্মেশন নিয়ে চলে এসেছি। ডিটেল নোটিফিকেশন রয়েছে। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের এখান থেকে পেয়ে যাও। তো জাস্ট এইখানে চলে আসো, এই সেকশনটাতে চলে আসলে তোমরা পিজি অ্যাডমিশনের জন্য কিন্তু করতে পারছো, অর্থাৎ আবেদন করতে পারছো। এবং বলে রাখা ভালো, 11টা স্টাডি সেন্টার রয়েছে, তার মধ্যে কলকাতারও কিন্তু একটা স্টাডি সেন্টার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ফর্ম ফিল আপ যে প্রসেস, সেটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে আজকে পুরো যে ডিটেল গাইডলাইন বা এভরিথিং যা যা রয়েছে সেগুলো একটু তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি এবং স্টেপ বাই স্টেপ কী হতে চলেছে সেটাও বলি। প্রথমত এটা রিভাইজড জুলাই আগস্টের মধ্যে রয়েছে। তো সমস্ত প্রসেস, প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তার ফর্ম ফিল আপের পরবর্তীতে তোমাদের সেখান থেকে পেমেন্ট করতে হবে, পেমেন্টের পর ডকুমেন্টস আপলোড এবং পরবর্তীতে ভেরিফিকেশান। যেমন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডাইরেক্ট অ্যাডমিশন চলছে, কল্যাণীর মতো কিন্তু এখানে হচ্ছে না। তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং সমস্ত কিছু দিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। কীভাবে সমস্ত প্রসেস হচ্ছে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের বলবো কতগুলো যে খরচ রয়েছে। প্রথমত ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে এমএ সেকশন এবং এমএসসি যে কম্পিউটার সায়েন্স রয়েছে সেখানে মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু তোমাদের হবে। 5,700 রয়েছে ইনক্লুসিভ অল বিইউ স্টুডেন্টস হু উইল অ্যাডমিটেড CDOE বিউ, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাসে যারা বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট ভর্তি হচ্ছে তাদের 5,700 এবং ইনক্লুসিভ অল আদার ইউনিভার্সিটি স্টুডেন্টস হু উইল বি অ্যাডমিটেড, অর্থাৎ যারা আদার ইউনিভার্সিটির স্টুডেন্টস তাদের 5,900 টাকা খরচ। এবং ইনক্লুসিভ অল বিইউ স্টুডেন্টস হু উইল অ্যাডমিটেড অ্যাট স্টাডি সেন্টার এক্সেপ্ট বর্ধমান সেন্টার, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস বাদ দিয়ে যারা অন্যান্য সেন্টারে ভর্তি হচ্ছে তাদের 6,200 টাকা। এবং আদার ইউনিভার্সিটির স্টুডেন্টস যারা অন্যান্য সেন্টারে স্টাডি সেন্টারে ভর্তি হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস ছাড়া, তাদের হচ্ছে 6,400 টাকা। এবং এক্ষেত্রে দেখো কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না এমএদের ক্ষেত্রে, ডাইরেক্ট অ্যাডমিশন। টোটাল নাম্বার অফ সিট যেটা এমএসসি কম্পিউটার সায়েন্সে 90টা রয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ এখানে লাগছে 500 টাকা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে। এবং এখানে পুরো প্রসেস এইভাবে হবে বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য এবং 11,400 টাকা আদার ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য কিন্তু লাগবে। তো কি কি বিষয় লাগছে দেখো, কালার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার লাগছে এবং এখানে প্রিন্ট আউট থেকে শুরু করে এভরিথিং এগুলো নিয়ে রাখতে হচ্ছে। পরবর্তীতে যেমন যা ভেরিফিকেশান হবে তখন অ্যাপ্লিকেশান ফর্ম, পেমেন্ট রিসিপ্ট, অ্যাডমিট কার্ড, এসএফ অর্থাৎ সেকেন্ডারি এডুকেশান, সেকেন্ডারি এক্সামিনেশান বা এই জিনিসগুলো, মার্কশিট, এগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে লাগবে। তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপরে আন্ডার গ্র্যাজুয়েটের সমস্ত মার্কশিট, পিজি মার্কশিট যদি থাকে, অর্থাৎ একটা ক্যান্ডিডেট অন্য কোনো সাবজেক্টে পিজি করলে এখান থেকে কিন্তু সে আবার পিজি করতে পারবে। সুতরাং সেই পিজির যে মার্কশিট সেটা বর্ধমান ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন যারা বর্ধমানের স্টুডেন্টস তাদের জন্য, যারা আদার ইউনিভার্সিটি তাদের আদার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন এবং মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তাদের লাগবে এবং অ্যাডমিশন, তারপরে ভেরিফিকেশনের পরেই কিন্তু কমপ্লিটেশন হবে। তো দেখো 14 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, 12ই নভেম্বর পর্যন্ত শেষ এবং লেট ফি দিয়ে 13ই নভেম্বর পর্যন্ত, 13 থেকে 15 তারিখ পর্যন্ত আবার একটা সুযোগ তোমরা পাবে 200 টাকা। তো যারা রেগুলার পিজির জন্য অপেক্ষা করছো তারা লেট ফি দিতে পারছো, আর যারা ভাবছো যে না ডিস্টেন্সে অ্যাডমিশন নেবে তারা ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যেতে পারছো। তারপর দেখো এমএসসি কম্পিউটার সায়েন্সটা 18 তারিখ থেকে শুরু হচ্ছে, 5ই নভেম্বর শেষ হচ্ছে। পাবলিকেশন অফ টেন্টেটিভ মেরিট লিস্ট যেটা ফার্স্ট লিস্ট সেটা 10ই নভেম্বর কিন্তু আসতে চলেছে, যেটা তোমাদের গুগল মিটে একটা কাউন্সিলিং হবে 11ই নভেম্বরে, এই যে তোমাদের এমএসসি কম্পিউটার সায়েন্স সেটা। তারপর দেখো অন্যান্য যে মাইগ্রেশন সার্টিফিকেট সমস্ত কিছু এখানে বলা রয়েছে এবং এখানে কি কি বিষয় বা যোগ্যতা রয়েছে সেটা তোমাদেরকে একটু বলে দিই। প্রথমত মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কি কি সাবজেক্ট রয়েছে দেখো, বাংলা, হিস্ট্রি, ফিলোসফি, ইংলিশ, সংস্কৃত এবং কম্পিউটার সায়েন্স। বাংলা বাংলাতে পড়ানো হবে, হিস্ট্রি বাংলা ইংলিশ দুটোতেই পড়ানো হবে, ফিলোসফি বাংলা ইংলিশ দুটোতে পড়ানো হবে, ইংলিশ শুধুমাত্র ইংলিশ, সংস্কৃত বাংলা, সংস্কৃত এবং ইংলিশ এবং হিন্দি ভাষাতে কিন্তু পড়ানো হবে। তারপর দেখো এখানে কম্পিউটার সায়েন্স রয়েছে, ইংলিশে কিন্তু এটা সম্পূর্ণটা পড়ানো হবে। তো এইখানে তোমাদের এবার আমি চলে আসছি দেখো অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে এভরিথিং। তো যোগ্যতার মাপকাঠি কি? যোগ্যতার মাপকাঠি বলতে বোঝানো হয়েছে মিনিমাম সেকেন্ড ক্লাস পেতে হবে, অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট অনার্সে ভর্তি হতে চায় সে অনার্স পাস করে থাকলে অনার্সে ভর্তি হতে পারবে। যদি কারোর অনার্স কেটে যায় সে অ্যাজ এ পাশের ক্যান্ডিডেট হিসেবেও কিন্তু অ্যাপিয়ারিং করতে পারবে এবং যারা পিওর পাস নিয়ে পড়েছে 300 মার্কের পেপার পড়ে এসেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে 35% মার্কস থাকলেই কিন্তু পারবে, কোনো প্রবলেম কিন্তু তাদের হবে না।
এবং এখানে যারা পিওর পাসের ক্যান্ডিডেট তারা তো আবেদন করতে পারছে বলেই দিয়েছি। শুধু তাই নয়, এখানে যারা আগে যেটা ছিল 2 বছরের গ্র্যাজুয়েশন প্লাস 1 বছরের ব্রিজ কোর্স যদি কারোর করা থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং তারা ভর্তি হতে পারবে, কোনো প্রবলেম নেই। শুধু তাই নয়, এর ক্ষেত্রে যদি একটা সাবজেক্টে ধরো কেউ হিস্ট্রি বা বাংলাতে এমএ করেছে, পাশে বাংলা অথবা এডুকেশন রয়েছে, সে কিন্তু এখানে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোতে এমএ করতে পারবে। 2 বছরের কোর্স, এখানে টার্ম এন্ড এক্সামিনেশন অর্থাৎ ইয়ারলি এক্সামিনেশন হবে, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকমভাবে, সেমিস্টার নয়। শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে দেখো বিএসসি কম্পিউটার সায়েন্সে যাদের বিএসসি অনার্স থাকলে তারা পারবে, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন পিসিএ থাকলে পারবে, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইকুইভ্যালেন্ট থাকলে পারবে, বিএসসি অনার্স ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো থাকলে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং ভর্তি হতে পারবে। তো এখানে সেমিস্টার হবে 4টে সেমিস্টার শুধু এমএসসির ক্ষেত্রে। তো এখানে পুরো প্রসেসটা তোমাদেরকে আমি বলে দিলাম। এবার আমি চলে যাচ্ছি ফর্ম ফিল আপের যে বিষয়টা রয়েছে। দেখো একদম নিচে চলে আসছো, ক্লিক হেয়ার অনলাইন ফর্ম যেটা রয়েছে, এইখানে তোমরা ক্লিক করছো। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে সাবজেক্ট অ্যাপ্লাইড, অর্থাৎ কী কী সাবজেক্ট তোমরা নিতে চাইছো, সেই বাংলা, সংস্কৃত নাকি কী সেটা, বাংলা ইংলিশ নাকি কী সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি বাংলা নিতে চাইছি, তারপর দেখো জাস্ট এইখানে প্রসিড অ্যাডমিশনে করছো ক্লিক। প্রসিড অ্যাডমিশনে ক্লিক করার পর এখানে তুমি সেশন চুজ করছো, কোন সেশনে তুমি ভর্তি হচ্ছ, কোর্স তুমি চুজ করছো এমএ, এমএসসি নাকি এমকম, তো আমি এমএ চুজ করে দিলাম। স্টাডি সেন্টার দেখো কতগুলো রয়েছে, এভিএন শিল কোচবিহার, আনন্দচন্দ্র কলেজ, তারপরে বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যালয় বাঁকুড়া, বীরভূম মহাবিদ্যালয়, তারপরে বর্ধমান ইউনিভার্সিটি যেটা পূর্ব বর্ধমান মেন ক্যাম্পাস, গঙ্গারামপুর কলেজ, মালদা কলেজ যেটা মালদা, রামপুরহাট কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ যেটা কলকাতা রয়েছে, শিউড়ি বিদ্যাসাগর কলেজ, তারপরে তারকেশ্বর ডিগ্রি কলেজ। তো আমি ধরো এখানে দিয়ে দিচ্ছি এখানে আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি। তো দেওয়ার পর এখানে সাবজেক্ট চুজ করলাম বেঙ্গলি অলরেডি। তারপর দেখো কী কী করতে হচ্ছে। প্রথমত নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তুমি তোমার নাম, তোমার ফার্স্ট নেম, তোমার মিডল নেম থাকলে দিচ্ছ, নাহলে লাস্ট নেম দিচ্ছ। তারপরে ডেট অফ বার্থ তোমাকে সিলেক্ট করতে হচ্ছে, এখান থেকে তুমি জেন্ডার সিলেক্ট করছো, মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ তুমি বিবাহিত নাকি অবিবাহিত সেটা সিলেক্ট করছো। তারপরে কাস্ট সার্টিফিকেট তুমি এখানে দিয়ে দিচ্ছ, কাস্ট যদি দাও তাহলে, যদি তুমি এসসি দাও তাহলে কিন্তু তোমার নাম্বার দেওয়ার বিষয় থাকতে পারে পরবর্তীতে, তো জাস্ট আমি দিয়ে দিলাম। তারপর রিলিজিয়ান তুমি দিচ্ছ, একদম সহজ প্রসেস। তারপর পিডব্লিউডি হয়ে থাকলে দিচ্ছ, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ এমপ্লয়েড নাকি সেলফ এমপ্লয়েড নাকি আনএমপ্লয়েড সেটা দিচ্ছ, লোকেশান রুরাল নাকি আরবান অর্থাৎ শহর নাকি গ্রাম সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। দেওয়ার পর ন্যাশনালিটি ইন্ডিয়ান নাকি ফরেনার দিচ্ছ, কান্ট্রি তুমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছ। নেওয়ার পর তোমার বাবা অথবা হাজব্যান্ডের নাম, মায়ের নাম, তোমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছ, অ্যাড্রেস মোর অর্থাৎ এইখানে যদি তোমার পুরোটা না ধরে তুমি এখানে দিতে পারছো। তারপর সিটি, টাউন, ভিলেজ, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট কি কোন স্টেট থেকে তুমি বিলং করছো সেটা দিয়ে দিচ্ছ। তারপরে এখানে তুমি দিচ্ছ পিনকোড, তারপর মোবাইল নাম্বার, আর একটা মোবাইল নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এটা দিয়ে দিচ্ছ, এটা কিন্তু দিতেই হবে। তারপরে তোমার আধার কার্ড কি রয়েছে, আধার কার্ড সবারই রয়েছে, আধার কার্ড থাকলে দিচ্ছ, যদি না থাকে তাহলে দিচ্ছ না, আধার নাম্বারটা দিতে হচ্ছে। এখানে এবার তোমাকে দিতে হচ্ছে ইউনিভার্সিটি, অর্থাৎ তুমি লাস্ট কোন ইউনিভার্সিটি অ্যাটেন্ড করেছো, বর্ধমান হয়ে থাকলে বর্ধমান, নাহলে অন্য ইউনিভার্সিটি হলে অন্য ইউনিভার্সিটি। তারপরে সেই ইউনিভার্সিটির নাম, তারপরে লাস্ট এক্সাম যেটা তুমি পাস করেছো সেই নাম্বারটা তোমাকে দিতে হচ্ছে অর্থাৎ রোল নাম্বার, আর বর্ধমান হলে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার সবটা তোমাকে দিতে কিন্তু হবে। যদি অন্য ইউনিভার্সিটি হও তুমি দিয়ে দিচ্ছ, এবং লাস্ট সেমিস্টারের রোল নাম্বার বা লাস্ট ইয়ারের রোল নাম্বারটাই তোমাকে এখানে দিতে হবে। এবার আসছে দেখো এক্সাম পাসড, এই যে জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ কী কী জায়গা দেওয়া রয়েছে। 3 ইয়ার পাস অর্থাৎ যদি তুমি পাস গ্রাজুয়েট হয়ে থাকো এটা করছো, যদি ব্রিজ কোর্স করা থাকে তুমি সেটা করছো, যদি পিওর অনার্সের ক্যান্ডিডেট তোমার 50% বা যোগ্যতা মান থাকে অনার্স থাকে তাহলে তুমি দিচ্ছ। আর অনার্স পাস বলতে বোঝাচ্ছে যাদের অনার্স কেটে গেছে তারা কিন্তু এই অনার্স পাসের যে কলামটা এটা তুমি কিন্তু ফিল আপ করবে। আর যদি তুমি অন্য সাবজেক্টে মাস্টার্স করে আসো তাহলে তুমি সেই মাস্টার্সটাও এখানে দেখাতে পারো, অথবা স্পেশাল বিএ যদি তোমার করে থাকে তাহলে তুমি দেখাতে পারো। তো ধরো আমি এখানে অনার্স দিয়ে দিলাম। দেওয়ার পর এবার দেখো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, বোর্ড ইউনিভার্সিটি, এখানে তোমার ইউনিভার্সিটির নাম এখান থেকে সিলেক্ট করলে চলে আসবে, কত সালে তুমি পাস করেছো গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স বা ব্রিজ কোর্স সেটা এখানে দিতে হবে। তারপরে কী কী সাবজেক্ট অর্থাৎ স্টাডিড ইন অনার্স অর্থাৎ অনার্সে তুমি কী কী সাবজেক্ট পড়েছো বা অনার্সে তুমি কী সাবজেক্ট পড়েছো সেটা তোমাকে দিতে হবে 3 বছরে। যদি তুমি পাস হয়ে থাকো 3টে সাবজেক্ট তুমি দিতে পারো। এবং এখানে দেখো বেঙ্গলি কেন হচ্ছে, কেননা আমি বেঙ্গলির জন্য অ্যাপ্লাই করেছি। এখানে আমার টোটাল মার্কস বাংলাতে কত ছিল অর্থাৎ অনার্সে বাংলাতে কত ছিল বা পাস বাংলাতে তুমি কত পড়েছো সেটা দিচ্ছ, তুমি কত পেয়েছো সেটা দিচ্ছ। দেওয়ার পর পার্সেন্টেজ অফ মার্কস এখানে কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। তারপর দেখো এখানে 1, 2, 3 অর্থাৎ কোন ডিভিশনে পাস করেছো, ফার্স্ট, সেকেন্ড নাকি পি ডিভিশন সেটা এখান থেকে তোমাকে দিয়ে দিতে হচ্ছে। দেওয়ার পর তুমি এখানে পাসওয়ার্ড দিচ্ছ, কনফার্ম পাসওয়ার্ড করছো।
করার পর জাস্ট এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে করছো ক্লিক। এবার এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর কী হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, যেখানে আমার নাম, আমার ডেট অফ বার্থ থেকে শুরু করে এভরিথিং শো করছে। এবং এখানে আমি যদি সাবমিট করে দিই তাহলে কিন্তু এডিট করতে পারবো না, এটা কিন্তু বলা হয়েছে। সুতরাং খুব সাবধানে আমাকে সমস্ত ইনফরমেশন চেক করতে হবে। দেখো এখানে ওকে করতে হবে, ওটা ওকে করে দেওয়ার পর আমার মোবাইলে কিন্তু এবং ইমেলে কিন্তু দুটো কোড যাবে। সেই কোডটাকে আমাকে এখানে কিন্তু দিতে হবে, যে কোনো একটা কোড, হয় ইমেল না হয় মোবাইল থেকে কোড আমাকে এখানে দিতে হবে। দেওয়ার পর ভেরিফাইতে করতে হবে ক্লিক। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কিন্তু পেমেন্টের পেজ চলে আসবে, যে পেমেন্টের পেজটাতে আমার টাকা লেখা থাকবে, কত টাকা সেটা আমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে শুরু এভরিথিং পেমেন্ট করার পরবর্তীতে আমার কাছে চলে আসবে কিন্তু একটা অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড। এবং অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমি কিন্তু এখানে জাস্ট পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট করে দেওয়ার পর আমার আর কোনো চিন্তা নেই। এবার আমাকে পরবর্তীতে লগ ইন করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে, তারপরে আমার বাদবাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপলোড করতে হবে। আপলোড করার পর আমার কিন্তু পুরো ফাইনাল সাবমিট হয়ে যাবে। তারপরে একটা প্রিন্ট কপি আমাকে নিয়ে রাখতে হবে ফর্মের এবং অ্যাকনোলেজমেন্টের। তারপর ইউনিভার্সিটি যখন ডাকবে ভেরিফিকেশনের জন্য, গিয়ে সম্পূর্ণ কমপ্লিট কিন্তু কাজটা করে নিতে হবে। পেমেন্ট অপশান সেটা এইভাবে খুলে যাবে এবং পেমেন্ট করার পরবর্তীতে আমাকে বাদবাকি যে প্রসেস সেইভাবে কিন্তু করে নিতে হবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।